জারিন একটি কাজ 20 দিনে, ওয়াফি 30 দিনে এবং কফিল 60 দিনে করতে পারে। ওয়াফি ও কফিল একত্রে যদি প্রত্যেকে তৃতীয় দিনে জারিনকে সাহায্য করে তবে কত দিনে কাজটি সম্পূর্ণ হবে? তাহলে সমাধান: জারিন একটি কাজ 20 দিনে করে, অর্থাৎ 20 দিনে করে একটি কাজ, অর্থাৎ এক দিনে করে 1/20 অংশ কাজ। তারপরে ওয়াফি লিখব, ওয়াফি 30 দিনে করে একটি কাজ, ওয়াফি এক দিনে করে 1/30 অংশ কাজ। তারপরে বলা হয়েছে কপিল 60 দিনে করতে পারে একটি কাজ, তাহলে লিখব কপিল 60 দিনে করে একটি কাজ, কপিল এক দিনে করে 1/60 অংশ কাজ। বলা হয়েছে ওয়াফি ও কপিল একত্রে যদি প্রত্যেকে তৃতীয় দিনে জারিনকে সাহায্য করে তাহলে আমরা লিখব ওয়াফি ও কপিল তৃতীয় দিনে জারিনকে সাহায্য করলে প্রথম 3 দিনে জারিন কাজ করবে। যেহেতু 3 দিনে, তার মানে জারিন এক দিনে করছে 1/20 অংশ, তাহলে 3 দিনে হবে 3/20। আবার ওয়াফি একদিন সাহায্য করছে, তার মানে ওয়াফি যেহেতু একদিনে 1/30 অংশ করছে, তার মানে সাহায্যও করছে 1/30 অংশের সমান। কপিল 1/60 অংশের সমান সাহায্য করছে। এখন এটাকে যদি আমরা লসাগু করি, 30 20 60-এর লসাগু 60, এখানে 3 তিরিক্ষা 3 20 60, 3 তিরিক্ষা 9, এখানে 2 প্লাস এখানে 1, তাহলে হবে 12/60। এটাকে যদি ভাঙ্গি 12কে 12 5 12 60, তাহলে এত অংশ কাজ। তাহলে জারিন 1/5 অংশ কাজ করছে 3 দিনে, লিখব 1/5 অংশ কাজ করে 3 দিনে। তাহলে এক বা সম্পূর্ণ অংশ কাজ করে 3 গুণন 5 ভাগ হবে 1 দিনে, তার মানে 15 দিনে। অ্যান্সার হবে 15 দিনে, অর্থাৎ সম্পূর্ণ কাজটি করতে পারবে 15 দিনে। আমি অঙ্কটা আবার বুঝাচ্ছি। জারিন একটি কাজ 20 দিনে, ওয়াফি 30 দিনে, কপিল 60 দিনে করতে পারে। ওয়াফি এবং কপিল একত্রে যদি প্রত্যেকে তৃতীয় দিনে, অর্থাৎ জারিন যখন তৃতীয় দিন কাজ করবে সেই দিন একদিন ওরা ওদের নিজস্ব কাজের সমান সাহায্য করবে, তাহলে কত দিনে কাজটা শেষ হবে? তাহলে আমরা লিখব 20 দিনে জারিন করে একটি কাজ, এক দিনে করতে পারে 1/20 অংশ। ওয়াফি 30 দিনে করে একটি কাজ, এক দিনে করে 1/30 অংশ। কপিল 60 দিনে করে একটি কাজ, কপিল এক দিনে করতে পারে 1/60 অংশ কাজ। যেহেতু ওয়াফি এবং কপিল তৃতীয় দিনে জারিনকে সাহায্য করছে, তাহলে প্রথম 3 দিনে জারিনের কাজ এক দিনে করছিল 1/20 অংশ, তাহলে প্রথম 3 দিনে হবে 3/20 যোগ জারিনের কপিলের কাজ এবং ওয়াফির কাজ যোগ করলে হয় 1/3 অংশ। তাহলে এই 1/3 অংশ কাজ করে 3 দিনে, বা এক বা সম্পূর্ণ অংশ কাজ করতে লাগবে 15 দিন। একটি গাছের পাদবিন্দু হতে 10 মিটার দূরবর্তী স্থান হতে গাছের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত? এখন গাছটির পাদবিন্দু যদি এইখানে হয়, তার থেকে 10 মিটার দূরে হলো এইটুকু, এখানে উন্নতি কোণ হলো 60 ডিগ্রি, তার মানে ভূমি হলো 10 মিটার। বলছে গাছটির উচ্চতা কত? উচ্চতা আমরা x ধরে নিব। এটা যদি ABC দেই, এখন আমরা লিখব ধরি উচ্চতা x মিটার,
আর ভূমি হলো 10 মিটার। আমরা জানি tan থিটা সমান সমান হলো লম্ব বাই ভূমি। লম্ব মানেই হলো উচ্চতা। এখন এখানে লম্ব হলো x আর ভূমি হলো 10, আর tan থিটা হলো 60 ডিগ্রি। tan থিটার মান হল tan 60 ডিগ্রির মান হলো √3 x/10। তাহলে x সমান সমান হবে 10 গুণন √3 হবে 17.32 মিটার, অর্থাৎ উচ্চতাটা হবে 17.32 মিটার। আশা করি বুঝতে পেরেছো।